শালা নাকি ওদিক দেখেন ওদিক দেখেন ওদিক দেখেন ও গে মা ও জি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভারত মনে করেন যে তুমুল সংঘর্ষ চলে গেছে, একবারে লাগালাগি হয়ে যাবে মনে করেন এরকম একটা অবস্থা। হারকে বিজিবিরা মনে করেন যে একবার সান করে হেঁটে চলে একবার থুবে না ভারতকে। মনে করেন যে ভারতের কত বড় সাহস যে কি করেছেন হারকের দিকে মনে করেন যে মেলে এখানে আগিয়ে আছে ওর তার বেড়া দোয়া লাগে মনে করেন যে রেডি হয়ে খাড়ি আছে, বুঝতে পারেন কিনা। হারা কিসের কম দেখতে পাচ্ছেন, হারাও মনে করেন যে সবকিছু রেডি আছে সালাকে আইনে কোন দিক থেকে ভিড়ে যাবো সালাকে দেখতে পাচ্ছেন। দেখেন বিএসএফ গুলা খালি খালি হেঁটে বেড়েছে, মানে ওরা হারকে বাংলাদেশে কিভাবে দখল করবে এরকম দখল লোয়ার লেগে মনে করেন তিড়িং বিড়িং করে বেড়েছে। তো দর্শক মন্ডলী দেখতে পেয়েছেন চারিদিকে মনে করেন যে খালি মানুষ আর মানুষ বিজিবি মনে করেন যে লোডে আছে গোটা মাঠে মনে করেন যে বিজিবি আর বিজিবি হয়ে গেছে। হারা মনে করেন যে একবারে নিন পারছি নি ভাই, নিন পারতে দেখছি এই অবস্থা। হারা করে নিন পাড়া বাদে চলেছে দেখতে পেয়েছেন। হারকে বিজিবি একবার গোড়া মোড়া খুঁড়া সব একবার রেডি হয়ে গেছে, একবার রাইফেল টাক করে আছে খালি আই না কোন মধ্যে আসবি তোরা যে দিক দিয়ে আসবি সেদিক দিয়ে নেবো। আবে তোর নামি দামি অস্ত্র আছে, হারা গেছে বাঁশ আসবে একবার চুইরা ফেলে দেবো। সোহেলকে দেখেন সোহেল কি খালি চুরুক বুরুক করে বেড়ে। তো দর্শক মন্ডলী যে দেখতে পেয়েছেন এদিকে পতাকা টাঙা আছে, আর ওই যে এগুলো হলো ভারতের জনগণ কিন্তু খুব একবারে হুঁকরিছে, ওদিক থেকে খালি হই চলেছে। আর হারাই দিক থেকে মনে করেন যে হারা হই করছি। হারা চালাকে হারা কিসে কম, তোরা হারাকে ডুই দিয়ে পারবি বে, হারা মনে করে তোরা উড়িয়ে দেবো, ডুই দিয়ে উড়িয়ে দেবো। তো একবারে দেখতে পাচ্ছেন বিএসএফ খালি খালি গোড়া খুঁড়ছে, আর ওকে ওরাও মনে করেন প্রস্তুতি নিচ্ছে যুদ্ধ করার লেগে। তো আইনে যুদ্ধ করে না কিভাবে করবি। বিজিবিকে দেখেন বিজিবি খালি রাইফেল খালি তিন করে হেঁটে বেড়েছে। এ ভাই কিন্তু মানুষকে সবাইকে খালি কইছে যে তোমরা বেশি উত্তেজনা সৃষ্টি করিও না, যা হওয়ার হারা দেখছি যুদ্ধ করার হলে যুদ্ধ করবো। 71 যুদ্ধ করেছি, ফের 25 যুদ্ধ করবো, কিন্তু ভারতের সাথে কোনো হার কম পাই নাই, ঠিক আছে না। সবাই মনে করে বিজেপি ভাই হারাকে সবাইকে কিন্তু এ ধরনের নোটিশ দিছে। হারাও বিজেপি ভাইয়ের কথা শুনে হারাও সব পিছনে হটতে লেগেছি। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ মনে করে গোটা শিখবন উপজেলার মানুষ এখানে এসে রেডি হয়ে হারকে বিজেপি ভাইরা কিন্তু টাক করে একবারে শস্যের ভুঁয়ের নিচে লুকিয়ে আহে, খালি যেদিক থেকে বিএসএফ আসবে সেদিক থেকে মনে করেন ওরা আক্রমণ করা হবে। কোনো ক্রমে হারা এখানে পিছপা হবে না। তো দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এখানে কতগুলা বিজেপি রাইফেল আর সবকিছু নিয়ে রেডি হয়ে আছে। আর জনগণকে দেখেন জনগণ রেডি আছে, জনগণ খালি বিজেপির অর্ডারের অপেক্ষা যে কোনো দিক থেকে যদি খালি একটা অর্ডার দিয়ে দেয়। হারাও এদিক থেকে ওদিক থেকে মনে করেন হেঁটে বেড়াচ্ছে যে কোন দিক দিয়ে যাবো। তো দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন হারা বিজেপিকে নিয়ে হেঁটে বেড়াচ্ছে এদিকে। আর এদিকে জনগণ কিন্তু সব দিকেরই জনগণ এখানে রেডি হয়ে আছে। কত মানুষ জি ভাই, কত মানুষের অভাব নেই। মনে করেন যে হাজার মানুষ এদিকে ওদিকে জয়েন্টা মঞ্জরা ভেঙা মনে করেন যে শস্য ডইলা খালি মানুষ এদিকে ওদিকে খালি হেঁটে বেড়ে সালা ফসলটির ক্ষতি করে দিলেছি, যা তা ফসলের ক্ষতি হয়েছে ভাই। কি করবে দেশপ্রেমের লাগা মানুষ মনে করেন নিজের জীবনটাকে ওদিকে বিলিয়ে দ্বিধাবোধ করবে না। দেখতে পাচ্ছেন ছোট ছেলে পিলে আর বিজেপি দেখতে পাচ্ছেন ওদিক থেকে খালি পতাকা বৈঠকে লেগে দিক থেকে হেঁটে আসছে, ওদিকে গোঁড়া খুঁড়ে আছে মনে করেন যে পরীক্ষা খনন করে হেঁটে ওদিকে বিডিআর খাড়িয়া হয় যাবে না, যাবে না, কিন্তু পাবলিক তো দরকার নাই। যখন আবার দরকার হবে আপনাদেরকে আবার ডাকবে, আপনি যেভাবে আসছেন কালকে আবার আসবেন, সময় যখন লাগবে তখন আসবেন, ঠিক আছে। বাট এখন